কোরআনের ধারাবাহিক পর্ব দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব জাকাতের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখব সেটা হলো জাকাত কাদেরকে দেওয়া যাবে না। কারণ আপনি জাকাতের অর্থ দিচ্ছেন কিন্তু তারা জাকাতের হকদার না, এবং কি তাদেরকে জাকাত দিলে আপনার জাকাত আদায় হবে না, এটা আপনার মৌলিক জ্ঞান থাকা আবশ্যক। জাকাত ওই সমস্ত লোকদেরকে দেওয়া যাবে না যেমন আপনার ঊর্ধ্বতন যতজন আত্মীয় আছে, আপনার দাদা দাদি নানা নানি, পুরুষের দিক থেকে এবং মহিলার দিক থেকে দাদা দাদি নানা নানি এবং উপর পর্যন্ত যতটুক যায় তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন না। কেন দেওয়া যাবে না? কারণ তাদের ইন্তেকালের পরে আস্তে আস্তে নিচের দিকে তাদের ওয়ারিশগণ সম্পদের মালিক হয়ে যায়। তো জাকাত আপনি যাকে দিয়েছেন সেই জাকাতের অর্থ যদি আপনি মালিক হয়ে যান তাহলে এই সে জাকাত আদায় হবে না। আর অধনস্থ নিম্নতম যত শ্রেণী আছে, মানে আপনার এই সেটাকে বলে আপনার ছেলে মেয়ে নাতি নাতনি, নিচের দিকে যতটুকু যায় আসফাল, তাদেরকে আপনি জাকাতের অর্থ দিতে পারবেন না। কারণ আপনার তাদের অনুপস্থিতিতে সেই সম্পদের মালিক তাদের গার্ডিয়ানগণ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি তাদেরকে জাকাত দিতে পারবেন না। আর যারা ধনী, যারা সম্পদশালী, তাদেরকেও জাকাত দিতে পারবেন না, কারণ তারা নিজেরাই জাকাত দেওয়ার অধিকার রাখেন। তাদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। অমুসলিমকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। আর কেন হবে না? কারণ জাকাতের বিধানটা আল্লাহ তাআলা দিয়েছেন শুধুমাত্র মুমিনের জন্য। এক মুমিন আরেক মুমিনের সহানুভূতি হবে, তাদের প্রতি ইহসান করবে, এক্ষেত্রে জাকাতটা দিবে। আর যারা সুস্থ সবল ব্যক্তিকে জাকাত দিবে না, কারণ হলো যে কর্মক্ষমতা তার ভিতরে আছে কিন্তু সে এরপরেও এই কাজ করে না, অন্যের প্রতি ধাবিত হয়, তাকেও জাকাত দিতে পারবেন না। আর স্বামী স্ত্রী স্বামীকে জাকাত দেওয়া যাবে না। কেন যাবে না? কারণ একে অপরের দায়িত্ব কর্তব্য, একে অপরের খরচ বহন করা, এটা হলো তাদের একে অপরের কর্তব্য। তো এক্ষেত্রে কি জাকাত তাদেরকে একে অপরকে দিতে পারবে না। তো এই যে বিষয়গুলো, এগুলো যদি আমাদের মৌলিক জ্ঞান না থাকে তাহলে আমরা জাকাত আদায় করব ঠিক আছে, কিন্তু এই জাকাতের অর্থটা আমাদের বৃথায় চলে যাবে। সাদকার সওয়াব হবে, তবে জাকাত আদায় হবে না।